18তম শিক্ষক নিবন্ধনের যারা আরবি প্রভাষক পদে লিখিত পরীক্ষা দেবেন তাদের প্রস্তুতিকে সহজ করার জন্য নতুন সিলেবাসের আলোকে আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে আমরা শাব্দিক অনুবাদ আলোচনা করব, এরপর আমরা সরল অনুবাদে চলে যাব। কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। ফাআহসিনু, সুতরাং তোমরা অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহু, যেরূপ আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, ইলাইকুম তোমাদের প্রতি, ওয়াআদু আর শত্রুতা পোষণ করো, আদাআহু আল্লাহর শত্রুদের সাথে, ওয়াজাহিদু ফিল্লাহি এবং আল্লাহর পথে জিহাদ করো, হাক্কা জিহাদিহি পরিপূর্ণ জিহাদ, ওয়াজতাবাকুম কারণ তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, ওয়াসাম্মাকুম এবং তোমাদের নামকরণ করেছেন, মুসলিমিনা মুসলমান নামে, লিয়াহলিকা যাতে করে ধ্বংস হবে, মান হালাকা যে ধ্বংস হয়ে যায়, আন বাইয়িনাতিন সুস্পষ্ট প্রমাণ আসার পর, ওয়ায়াহইয়া আর যে জীবিত থাকে, মান হাইয়া যে জীবিত থাকবে, আন বাইয়িনাতিন সুস্পষ্ট প্রমাণ আসার পর, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া আমাদের কোনো শক্তি নেই। ফাআকসারু সুতরাং তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, যিকরাল্লাহি আল্লাহ তাআলার স্মরণ, ওয়াহমালু আর নেক আমল করো, লিমা বাদাল মাউত মৃত্যু পরবর্তী জীবনের জন্যে, ফাইন্নাহু কেননা, মান আসলাহা যে ব্যক্তি সংশোধন করে নেবে, মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার ও আল্লাহর মধ্যকার সম্পর্ক, ইয়াকফিহি আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন, মা বাইনাহু ওয়া বাইনান নাস তার ও অন্য লোকের মধ্যকার সম্পর্ক, যালিকা বিআন্নাল্লাহ এটা এই জন্য যে আল্লাহ তাআলা ইয়াকদি ফয়সালা কার্যকর করেন, আলান নাস লোকদের উপর, ওয়ালা ইয়াকদুনা আলাইহি আর তারা তার উপর কোনো ফয়সালা কার্যকর করতে পারে না, ওয়ায়ামলিকু মিনান নাস আর তিনি লোকদের উপর পরিপূর্ণ ক্ষমতা রাখেন, ওয়ালা ইয়ামলিকুনা মিনহু তার উপর কোনো ক্ষমতা রাখে না, আল্লাহু আকবার আল্লাহ তাআলা মহান, ওয়ালা কুওয়াতা আর কারো কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া, আল আলিয়্যুল আযীম তিনি সর্বোচ্চ সুমহান। এখন আমরা অনুবাদ অংশে চলে যাব। এই অংশটুকু নেওয়া হয়েছে খুতবাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, অর্থাৎ মসজিদে কুবা নির্মিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবনির্মিত মসজিদে সর্বপ্রথম মুসল্লিদেরকে উদ্দেশ্য করে যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণেরই অংশবিশেষ এটা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকুম তোমরা সৃষ্টি জগতের প্রতি অনুগ্রহ করো যেরূপ আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, ওয়াআদু আদাআহু আর তোমরা আল্লাহ তাআলা শত্রুদের সাথে শত্রুতা করো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আর তোমরা আল্লাহ তাআলার পথে সঠিক ও পরিপূর্ণ সংগ্রাম করো, হুয়াজতাবাকুম কেননা তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন এবং তিনি তোমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছেন, লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতিন আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো এই জন্যে, লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতিন যে ধ্বংস হবে সে যেন সুস্পষ্ট প্রমাণ আসার পর ধ্বংস হয়ে যায়, ওয়ায়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন ওয়ায়াহইয়া আর যে জীবিত থাকবে, মান হাইয়া সে যেন জীবিত থাকে, আন বাইয়িনাতিন সুস্পষ্ট প্রমাণ আসার পর, অর্থাৎ যে জীবিত থাকবে সে যেন সুস্পষ্ট প্রমাণ আসার পর জীবিত থাকে, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া আমাদের কোনো শক্তি নেই, ফাআকসারু যিকরাল্লাহ সুতরাং তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, ওয়া'মালু লিমা বাদাল মাউত এবং তোমরা
মৃত্যু পরবর্তী জীবনের জন্যে নেক আমল করো। ফাইন্নাহু মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ফাইন্নাহু কেননা মান আসলাহা যে সংশোধন করে নেবে, মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আল্লাহ ও তার মধ্যকার সম্পর্ক, ইয়াকসিহি আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হবে, মা বাইনাহু ওয়া বাইনান নাস তার এবং লোকদের মধ্যে সম্পর্ক সঠিক ও মঙ্গলময় রাখার জন্যে। অর্থাৎ যে আল্লাহ তাআলার ও তার মধ্যকার সম্পর্ক সংশোধন করে নেবে, আল্লাহ তাআলা তার ও লোকদের মধ্যে সম্পর্ক সঠিক ও মঙ্গলময় রাখার জন্য যথেষ্ট হবে। যালিকা বিআন্নাল্লাহ এটা এই জন্যে যে আল্লাহ তাআলা ইয়াকদি আলান নাস মানুষের উপর ফয়সালা কার্যকর করেন, ওয়ালা ইয়াকদুনা আলাইহি আর লোকেরা তার উপর ফয়সালা কার্যকর করতে পারে না। ওয়ায়ামলিকু মিনান নাস আর আল্লাহ তাআলা মানুষের উপর পূর্ণ ক্ষমতা রাখেন, ওয়ালা ইয়ামলিকুনা মিনহু আর তারা অর্থাৎ লোকেরা আল্লাহ তাআলার উপর ক্ষমতা রাখে না, কোনো ক্ষমতা রাখতে পারে না। আল্লাহু আকবার আল্লাহ তাআলা হচ্ছে মহান। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আল্লাহ তাআলার শক্তি ছাড়া কারো কোনো রকম শক্তি নেই। আল্লাহ আলিয়ুল আযীম আর আল্লাহ তাআলা হচ্ছে সুউচ্চ সুমহান। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।